নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন চাকরির আপডেটের ভিডিওতে। আপনারা কি একটি সরকারি সংযুক্ত চাকরির সুযোগ খুঁজছেন, যেখানে কোনো পরীক্ষা নেই, কোনো ফি নেই এবং শুধুমাত্র দশম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান পোস্টের ডিরেক্ট এজেন্ট রিক্রুটমেন্ট 2026 সম্পর্কে সম্পূর্ণ তথ্য। এই সুযোগটা মিস করবেন না। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে এরকম আরও চাকরির আপডেট সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, প্রথমেই জেনে নিই চাকরিটি আসলে কি এবং কোন সংস্থায় এসেছে। এই রিক্রুটমেন্ট এসেছে ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ থেকে। এটি হলো পোস্ট অফিস এজেন্ট রিক্রুটমেন্ট 2026। পদের নাম ডিরেক্ট এজেন্ট। এটা একটি গভর্নমেন্ট লিঙ্কড অপরচুনিটি, মানে সরকার সংযুক্ত কাজের সুযোগ। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই চাকরি অল ইন্ডিয়ান ভিত্তিক, মানে আপনি নিজের রাজ্যেই পোস্টিং পাবেন। আবেদনের মাধ্যম হলো অফলাইন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভারতের সমস্ত রাজ্যে পুরুষ ও মহিলা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবার আসে চাকরির সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোতে। প্রথমত, এই চাকরিটি কোনো লিখিত পরীক্ষা নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সিলেকশন হবে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে। জেন্ডার এলিজিবিলিটি রয়েছে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আপনারা কাজের ধরন হবে পোস্ট অফিস এজেন্ট হিসাবে, মানে আপনি পোস্ট অফিসে বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দেবেন, ডকুমেন্ট কালেকশন করবেন এবং পোস্ট অফিসের কাজে সহায়তা করবেন। এটা একটি দারুণ সুযোগ যারা সরকারি সেক্টরে কাজ করতে চান তাদের জন্য। এবার জেনে নিই শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এই চাকরির জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হলো 10 পাস, মানে মাধ্যমিক পাসে। তবে মনে রাখবেন, আপনাকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে পাস হতে হবে। মানে আপনি যদি দশম শ্রেণী পাস করেন তাহলে একটা রেকগনাইজ বোর্ড থেকে পাস করতে হবে। রেকগনাইজ বোর্ড বলতে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তাহলে আপনি এই চাকরির জন্য কিন্তু যোগ্য হতে পারেন। এটা সত্যি একটি দারুণ সুযোগ, কারণ বেশিরভাগ সরকারি চাকরি গ্র্যাজুয়েশন লাগে, কিন্তু এখানে কিন্তু দশম পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। এবার আসছি বয়সের শর্তে। মিনিমাম এজ হলো 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হলো 50 বছর, মানে 18 থেকে 50 বছরের যে কেউ চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন, যেমন এসসি, এসটি, ওবিসি এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি কি প্রার্থীদের জন্য কিন্তু বয়সের ছাড় অর্থাৎ এজ রিলেকশন আছে। তো যদি আপনার বয়স এই সীমার মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবার জেনে নিই সিলেকশন প্রসেস কীভাবে হবে। যেমনটাই আমি আগেই বলেছি, আপনাকে কোনো রিটেন এক্সামিনেশন নেই। আপনাকে সিলেকশন দুটি ধাপে করবে। প্রথম হচ্ছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মূল ডকুমেন্ট যাচাই করা হবে, এবং দ্বিতীয় ধাপ হবে ইন্টারভিউ। নির্ধারিত তারিখে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। তো আপনাকে শুধু আপনার ডকুমেন্ট ঠিকঠাক রাখতে হবে এবং ইন্টারভিউ ভালো পারফর্ম করতে পারলেই কিন্তু আপনি এই কাজের জন্য সুযোগ পাবেন। এবার সবচেয়ে প্রিয় টপিক স্যালারি এবং বেনিফিটস নিয়ে কিছু একটা বলি। যে এই চাকরি স্যালারি স্ট্রাকচার অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এজেন্ট ভিত্তিক উপার্জন, মানে এটা একটি এজেন্ট বেস জব, তাই আপনাকে পেমেন্ট টাইপ হবে কাজের ধরন অনুযায়ী কমিশন এবং পারিশ্রমিক ভিত্তিতে। যত বেশি কাজ করবেন তত বেশি কিন্তু আপনারা আয় করতে পারবেন। এক্স্যাক্ট স্যালারি অ্যামাউন্ট জানতে হলে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আছি অ্যাপ্লিকেশন ফিতে, এবং এখানে আরেকটা সুখবর, সমস্ত ক্যাটাগরির জন্য জেনারেল, এসসি, এসটি, ওবিসি কোনো ফি কিন্তু লাগবে না। হ্যাঁ, আপনি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারেন। এটা সত্যি একটি দারুণ সুযোগ, কারণ আপনার কোনো টাকা খরচ করতে হবে না এই বিষয়ে আবেদন করার ক্ষেত্রে। এবার জেনে কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করার সময়। আপনার কাছে থাকতে হবে আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট। আচ্ছা, আর আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেটা থাকতে হবে, বৈধ ইমেল থাকতে হবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, স্বাক্ষর লাগবে অর্থাৎ সিগনেচার, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি প্রয়োজন হয়, বয়সের প্রমাণপত্র, এজ প্রুফ লাগবে। এই সমস্ত ডকুমেন্টসের মূল কপি এবং ফটোকপি দুটোই সাথে রাখবেন। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সব কিছু ঠিকঠাক থাকলে আপনার সিলেকশন হওয়ার সম্ভাবনা অনেক কিন্তু বেড়ে যাবে। এবার আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলোতে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিন্তু, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে কি বলে দিচ্ছি, 18 ফেব্রুয়ারি 2026। ইন্টারভিউ হবে 21 ফেব্রুয়ারি 2026-এর পর থেকে। তো বন্ধুরা, আপনার হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, তাই দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করবেন তত ভালো। এই তারিখগুলো মনে রাখবেন এবং সময় মতো কিন্তু আবেদন করে ফেলুন। এবার জেনে নিই কীভাবে আবেদন করবেন। অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in। আবেদনের মাধ্যম হলো অফলাইন, তাই আপনাকে অফিসিয়াল নির্দেশ অনুযায়ী আবেদন করতে হবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, আবেদন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশান পড়াটা বাধ্যতামূলক। আমি ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি পুরো প্রসেস বুঝে নিতে পারবেন। এবং এর সঙ্গে রয়েছে একটি ফর্ম, যেটাও আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি সাহায্য করার চেষ্টা করব পুরোপুরি। তো বন্ধুরা, এই ছিল পোস্ট অফিস এজেন্ট রিক্রুটমেন্ট 2026 সম্পর্কে সম্পূর্ণ তথ্য। এটা সত্যি একটি দারুণ সুযোগ, কোনো পরীক্ষা নেই, কোনো ফি নেই, শুধু দশম পাসেই চলবে। তো দেরি না করে আজই আবেদন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাদের চাকরি দরকার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে ফিউচার এরকম নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অফিসিয়াল নোটিফিকেশান এবং সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। দেখা হবে পরে কোনো একটি চাকরির আপডেটের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।